নমস্কার, সম্পাস ফ্যাশনিং কুকিং এর সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিটা খুবই কমন, কিন্তু এক একজন এক এক রকম ভাবে করে। সেটা হলো ধনেপাতার চপ বা বড়া, আমরা যে নামেই ডাকি না কেন। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। কিছু টিপস দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। একটা বড় পাত্রে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। তবে অবশ্যই সব জিনিসগুলো আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বা জালতি দিয়ে ছেঁকে নেব। এই কাপের আমি 2 কাপ পরিমাণ বেসন নিচ্ছি। ওই কাপেরই নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ নিচ্ছি সুজি। আর লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। সবগুলোকে একসাথে মিক্স করে আমি ভালোভাবে চেলে নেব, যাতে কোনো রকমের পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে আর বেসনের কোনো দলা থাকলে সেটাও বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1.5 চা চামচ হলুদ রঙের জন্য, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, যার যেমন স্বাদ সেই অনুসারে, হাফ চা চামচ চিনি, এটা সুন্দর একটা টেস্টের জন্য, কিছুটা পরিমাণ জোয়ান মানে 1 চা চামচের থেকে একটু বেশি হাতে ভালো করে ঘষে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দেব, হাফ চা চামচ দেব আমচুর পাউডার। সব মিশ্রণগুলোকে আমি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপরে কিন্তু সাধারণ টেম্পারেচারে জল দিয়ে ধীরে ধীরে ব্যাটারটাকে গুলতে হবে। একবারে বেশি জল ভুল করে যদি দিয়ে দেওয়া যায় ব্যাটারে, তাহলে কিন্তু ভীষণ পাতলা ব্যাটার হলে ধনেপাতার চপ একদম ভালো হবে না। আর এই ব্যাটারে কিন্তু আজকে আমি কোনো রকম বেকিং সোডা ইউজ না করেই ভীষণ রকমের ক্রিস্পি ধনেপাতার চপ বানাবো, এবং সেটা শুধুমাত্র হাতের জাদুতে, মানে হাত দিয়ে ভীষণভাবে এটাকে ফেটাতে হবে। যত বেশি ফেটানো যাবে তত বেশি এর মধ্যে বাবল ক্রিয়েট হবে, আর ধনেপাতার চপ বা যে কোনো ধরনের পকোড়া ভীষণ ভালো ক্রিস্পি হয়। এবারে আমি চপের জন্য ধনেপাতা নিয়ে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বা ধরনের পাতা ব্যবহার করেছি গোছা সমেত। কেউ চাইলে এটাকে কেটে ছোট করেও নিতে পারে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে, মিনিট 15 ঢেকে রাখার পরে দেখি ব্যাটারটা কেমন। অনেকটা ঘন হয়ে গেছে, কারণ সুজি আর চালের গুঁড়ো ফুলে উঠেছে। তো পরিমাণ মতো সামান্য আরো একটু জল দিয়ে দেবো। ঘনত্বটা ঠিক এরকমই হবে, এর বেশি পাতলা একদমই হবে না। একটা চওড়া প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটা গরম করে 1 টেবিল চামচ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু যে কোনো পকোড়া ভীষণ ক্রিস্পি হয় একটু গরম তেল দিলে। এবারে একসঙ্গে কিছুটা পাতা গোছা করে নিয়ে বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে এক্সট্রা বেসনটা ঝরিয়ে ফেলে তারপরে কিন্তু তেলে দিতে হবে। আর একটা চওড়া এরকম প্যান হলে কি হয়, ভাজতে খুব সুবিধা হয়। যেহেতু ধনেপাতাগুলো একটু লম্বা রেখেছি আমি, সেই জন্য চওড়া প্যান থাকলে ভাজতে বেশ সুবিধা হয়। পাতাগুলোকে উল্টে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এখানে ভাজাটা যে যার পছন্দ মতো, কেউ একটু বেশি লাল মুচমুচে পছন্দ করে, কেউ একটু হালকা। তো যেভাবেই আমি ভাজি না কেন, ব্যাটারটা যেভাবে বানানো হয়েছে প্রত্যেকটা বড়াই কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। এটা চা, কফি বা সন্ধ্যের স্ন্যাক্সে কিন্তু দারুণ জমে যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো খারাপ যাই লেগে থাকুক না কেন, লাইক ডিসলাইক দুটোই করতে পারো। আমি দুটোই অ্যাকসেপ্ট করব খুব ভালোভাবে, কারণ সব শেষে হলো তোমাদের মতামত। আর তোমাদের সুন্দর মতামত নিয়েই কিন্তু আমি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।